সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ফার্স্ট পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 7। ত্রিকোণমিতির দ্বিতীয় চ্যাপ্টার বা প্রথম পত্রের অধ্যায়, সপ্তম অধ্যায়। তো আমরা জানি সপ্তম অধ্যায়টা অনেক বড়, প্রায় 7টা চ্যাপ্টার আছে এর ভিতরে। সো আমরা একটা একটা করে পার্ট বাই পার্ট আর কি এখানে কভার করার চেষ্টা করবো আর কি। তো সবার প্রথমে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 7.1। না ওয়ান্স এগেন 7.1 এর আমাদের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট হচ্ছে এখানে আমাদের বেশিরভাগ জিনিস 9-10 এর সাথে আমরা মিল পাবো, যেমনটা আমাদের এর আগের অধ্যায় চ্যাপ্টার 6 মিল পেয়েছিলাম আর কি। তো অঙ্ক শুরু করার আগে কিছু বেসিক জিনিস যেগুলো ছিল এগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে আমরা যেই ব্যাপারগুলো জানতাম সেটা এরকম ছিল আমাদের, যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান আমরা লিখতাম হচ্ছে কস থিটা। ইভেন এখানে মাইনাস হলো আমরা সেম জিনিস লিখতাম। এরপর সাইন 180 ডিগ্রি প্লাস থিটা যদি হতো তখন আমরা লিখতাম হচ্ছে মাইনাস সাইন থিটা। আর যদি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হতো তখন আমরা লিখতাম হচ্ছে প্লাস সাইন থিটা। এটার কারণ ছিল হচ্ছে ঘরের একটা বিষয় ছিল আর কি। আমরা যে ঘরের বেসিকগুলো চ্যাপ্টার 6-এ পড়েছিলাম, যে প্রথম ঘর হচ্ছে অল পজিটিভ, দ্বিতীয় ঘরটা হচ্ছে আমাদের সাইন এবং কোসেকের, 4 নম্বর ঘরটা হচ্ছে আমাদের কস এবং সেকের, আর 3 নম্বর ঘরটা ছিল হচ্ছে আমাদের ট্যান এবং কটের। তো নিয়ম যেটা ছিল যে অন্যের ঘরে যখনই পড়বে তখনই হচ্ছে মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে মূল বিষয়টা ছিল যে যখনই অন্যের ঘরে যাবে তখনই হচ্ছে মাইনাস হবে। তো সাইন 90 প্লাস থিটা নিজের ঘরে যখন পড়ে বা মাইনাস থিটা হলে অল পজিটিভের ঘরে পড়ে, এই জন্য হচ্ছে প্লাস হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাইন থেকে কস কেন হয়। আমরা জানি যে 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক হয়, 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক হয় তাহলে সবসময় হচ্ছে কো ফাংশনগুলো চলে আসবে। কো ফাংশন মানে হচ্ছে সাইনের কো ফাংশন কস, ট্যানের কো ফাংশন হচ্ছে কট, আর সেকের কো ফাংশন হচ্ছে কোসেক। অর্থাৎ যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যেটা আমরা পূরক কোণ বলে থাকি, এই পূরক কোণগুলোর মাধ্যমেই কো ফাংশন ব্যাপারটা এসেছে আর কি। তো মনে রাখবো যে আমাদের সাইন কস যে শিফটিংয়ের ব্যাপারগুলো ছিল 19-এও আমরা পড়েছি যে 90 ডিগ্রি যেটা হচ্ছে আমার 90-র বিজোড় গুণিতক, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমার কস। আর যখনই 90-র জোড় গুণিতক হবে তখন যা ছিল সেটাই থাকবে। সো সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কস হবে আর কি। সো যদি আমাদের এখানে থাকে যে কস অফ 180 ডিগ্রি প্লাস থিটা, যেহেতু এটা 90-র জোড় গুণিতক, সো আলটিমেটলি আমরা এখানে লিখে দিব হচ্ছে মাইনাস কস থিটা। কিন্তু আমাদের যদি আবার থাকে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন আমরা লিখে থাকি হচ্ছে আবার সাইন থিটা, কারণ 90 ডিগ্রি হচ্ছে π/2 এর বিজোড় গুণিতক। তো এইগুলো মোটামুটি আমরা কম বেশি জানি আর কি, জাস্ট রিভিউ করা। আমরা চলে যাব এবার হচ্ছে অঙ্কে। সো প্রথম যে প্রবলেমটা আমাদের বেসিক মান নির্ণয়ের কিছু অঙ্ক আছে আর কি এখানে, এগুলো আমরা 9-10-এ করে আসছি। সো আমি খুব বেশি এটার এক্সাম্পল নিয়ে কথা বলবো না। ট্যান মাইনাস 1590 ডিগ্রি আছে আমাদের আর কি। তো এটার মান যদি আমরা বের করতে চাই ট্যান মাইনাস 1590 ডিগ্রি, আমাদের প্রথম কাজ হবে মাইনাস 1590 ডিগ্রিটাকে, ট্যান অফ মাইনাস থিটার সূত্র আমরা জানি হচ্ছে মাইনাস ট্যান থিটা। অর্থাৎ আমি যদি আরেকবার আরও কিছু জিনিস এখানে একটু রিভিউ করে দিই মনে রাখার সুবিধার্থে, সেটা হচ্ছে সাইন অফ মাইনাস থিটা আমরা লিখতাম হচ্ছে মাইনাস সাইন থিটা, কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতাম প্লাস কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা আমরা লিখতাম হচ্ছে মাইনাস ট্যান থিটা। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের মনে থাকার কথা আর কি, 9-10-এ ছিল। তো আরও একবার আমি জাস্ট হচ্ছে এখানে রিভিউ করে দিলাম আর কি, যে মাইনাস থাকলে থিটার যদি ভিতরে মাইনাস চিহ্ন থাকে তাহলে কজ আর সেক বাদে বাকি সবাই হচ্ছে মাইনাস হয়ে যাবে। কজের সাথে এই প্যাটার্ন মিল রেখেছে হচ্ছে সেক, সেক অফ মাইনাস থিটা আমরা লিখি হচ্ছে সেক থিটা। তো যাই হোক আমরা এবার চলে যাই ট্যান মাইনাস 1590। এখন এদের মানগুলো আমরা বের করতাম কিভাবে, এদেরকে আমরা হচ্ছে ফার্স্টে 90-এর গুণিতক আকারে
ভাগ করে নিতাম। সেগুলো কেসে হচ্ছে আমরা ক্যালকুলেটরের হেল্প নিই। 1590 ডিভাইডেড বাই আমরা 180তেও যেতে পারি, আবার হচ্ছে যদি মনে করি 90 আকারে যাব সেটাও করতে পারি আর কি। তো 180তে যদি আমরা যাই তাহলে আমরা পাই হচ্ছে এখানে 8 পয়েন্ট সামথিং। তাহলে 180 ইন্টু আমাদের 1590 যেহেতু 8 করলে আসবে হচ্ছে 1440 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখলাম -10 8 ইন্টু 180 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি। 8 ইন্টু 180 করলে আমাদের আসে হচ্ছে 1440 ডিগ্রি। এটা যে 8 আসবে এইটা কিভাবে বুঝেছি আমি প্রসিডিওর বলছি। এইটা বুঝতে পেরেছি এইভাবে যে আমার এখানে 1590 ছিল, এটাকে প্রথমে হচ্ছে আমরা 180 দ্বারা ভাগ করে নিব। তাহলে 1590কে যদি আমি 180 দ্বারা ভাগ করে নিই তাহলে ভাগফলটা আসে 8 পয়েন্ট সামথিং, আরো কিছু সংখ্যা আসে আর কি। তো 8 পয়েন্ট সামথিং আসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 180কে 8 দ্বারা গুণ করলে আমি যেটা পাবো which is 1440 ডিগ্রি পাবো, 1440 ডিগ্রি। তার সাথে আমি এটার গ্যাপ এখন হিসাব করব। তাহলে 1440 ডিগ্রি মানে হচ্ছে আমার 1440 ডিগ্রি, তার সাথে যদি আমি 150 যোগ করি তাহলে 1540 প্লাস 50 90 ডিগ্রি হয়ে যায়। এখন 8 ইন্টু 180, যেটাকে অনেক সময় বইয়ের মধ্যে এভাবে লেখা থাকে যে 8 পাই প্লাস 150 ডিগ্রি। তাহলে ঘটনা কি ঘটবে? প্রথমত যেহেতু পাই এর জোড় গুণিতক বা বিজোড় গুণিতক হোয়াটএভার, পাই মানেই তো হচ্ছে আমার যা ছিল তাই থাকবে, তার মানে আমি টেনই পাবো। এখন টেন 115 ডিগ্রি প্লাস হবে নাকি মাইনাস হবে? তাহলে আমরা যদি ঘরের হিসাবটা একটু আবার রিভিউ করে নিই যে 8 পাই 8 পাই, তাহলে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 6 পাই 7 পাই 8 পাই প্লাস 150 ডিগ্রি 150 ডিগ্রি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে ঘুরে যে কোথায় পড়েছে, সে পড়েছে হচ্ছে আরো পরে অন্যের ঘরে যে। তাহলে যেহেতু অন্যের ঘরে পড়েছে তার মানে অবভিয়াসলি তার এটার জন্য একটা কি আসবে, একটা মাইনাস আসবে আর কি। তাহলে আমরা ওই হিসাব করে এইখানে মাইনাস তো আমাদের ছিল, তাহলে আমরা লিখে দিলাম -10 150 ডিগ্রি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে আমরা এখানে পাই 10 150 ডিগ্রি। নাও 10 150 ডিগ্রির ভ্যালু আমরা জানি হচ্ছে, এটাকে যদি আমরা আবার ওইভাবে চিন্তা করি যে 10 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সো বেসিক্যালি তাহলে আমাদের আসে হচ্ছে -10 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। সো আমরা এইভাবে বের করে দিতে পারি। এই হচ্ছে আমাদের প্রসিডিওর। আর এমনিতে যদি আমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে জানি হচ্ছে আমরা tan ফাংশন আছে, সো ক্যালকুলেটরে যদি হেল্প নিই যে tan মাইনাস 1590, সো tan মাইনাস 1590, সো এখানে হচ্ছে আমাদের যেই ভ্যালুটা চলে আসে আর কি 0.577 সামথিং চলে আসে। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় একটু খেয়াল করো যে চিহ্নগত জটিলতা কিন্তু হয়ে থাকে কম বেশি আমাদের, হ্যাঁ। সো এইখানে চিহ্নর কোনো সমস্যা হয়েছে কিনা এটাকে আমরা চেক করি। দেখো আমাদের শুরুতে মাইনাস ছিল, তাহলে -1590, সেই হিসাবে আমরা মাইনাসটা বাইরে পাঠিয়েছি। এরপর মাইনাসটা বাইরে পাঠানোর পর আমরা এখানে পেয়েছি tan 8 ইন্টু 180 150 ডিগ্রি। তো এরপর আমরা লিখেছি হচ্ছে 8 পাই প্লাস 150 ডিগ্রি। এরপর যেটা হয়েছে আমাদের মাইনাসে মাইনাসে কি চলে আসছে, প্লাস চলে এসেছে। সো প্লাসের জন্য আমরা এখানে যেটা করেছি 8 পাই প্লাস 150 ডিগ্রি। সো যেহেতু তারপরের যে কোণটা আমরা যদি 150 চিন্তা না করে থিটা হিসাবে চিন্তা করতাম, তাহলে থিটা হিসাবে চিন্তা করলে এইখানে আমাদের কত দূর পর্যন্ত যেত? তো 150 ডিগ্রিটাকে আমরা যদি 150 চিন্তা না করে, ধরো আমি এটারই আরেকটা ভার্সন চিন্তা করছি এরকমভাবে, একটু খেয়াল করে দেখি।
কারণ এই জিনিসগুলো খুবই সহজ হলেও প্রচুর ক্যালকুলেশনে ভুল করি আমরা। দেখো ট্যান -1590 আছে কথার কথা, তাহলে -tan 1590। সো আমি প্রথমে ব্যাপারটাকে এভাবে চিন্তা করি যে -tan 8π প্লাস থিটা, তাহলে -tan আমি এখানে পাবো কিন্তু থিটা। কেন ট্যান থিটা পাবো? কারণ থিটাটা পজিটিভই কেন আসলো? বিকজ 8π এর যদি হিসাব আগেরটার মতো করে আমি চিন্তা করি 1π 2π 3π 4π, তাহলে আরও 4π এখানে আসবে প্লাস থিটা, তার মানে অল পজিটিভের ঘরে পড়বে। সো সেই হিসাবে এখানে প্লাসই আসবে। এখন প্লাস আর বাইরে মাইনাস আছে, ওভারঅল মাইনাস। এবার যদি আমি ভ্যালুটা বসাই, বলো কত ছিল? 150 ডিগ্রি। এখন 150 ডিগ্রির জন্য আমি আবার কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 30 তার মানে হচ্ছে পাই -30 সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু ট্যানের না, তাহলে এই জন্য আরও একটা মাইনাস আসবে। তাহলে মাইনাস আবার একটা মাইনাস tan 30 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখি মাইনাসে মাইনাসও হয়ে গেল হচ্ছে প্লাস, তাহলে এখানে আমি পাই tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি ভ্যালু কিন্তু 1/√3। মানে খেয়াল করো আগের বার আমি পেলাম -1/3, এখন পাচ্ছি আমি +1/√3। হুইচ ওয়ান ইজ কারেক্ট প্রসিডিওর? অবভিয়াসলি এটার ক্যালকুলেশন ঠিক আছে, এইটা ইনফ্যাক্ট ভুল হয়েছে। এবং এই যে ভুলটা, এই ভুলটা কিন্তু খুব কমন মিস্টেক হয়। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি অঙ্কটা খুব সহজ। তুমি বলতে পারো আমি ক্যালকুলেটর দিয়ে বের করি, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে তুমি বের করতে পারবা, বাট এটা এমসিকিউ এর ক্ষেত্রে। বাট রিটেনের ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে 2 মার্কের জন্য যদি আসে। ইউজুয়ালি এগুলো রিটেনে দিলে, সিকিউতে দিলে 2 মার্কের জন্য আসে। ভুলটা কোথায় হয়েছে এবং কোন জায়গাটায় সাধারণত আমরা ভুল করে থাকি? এই জায়গায় এটার ভুলের জায়গাটা হচ্ছে এই যে এই পার্টিকুলার জায়গাটা। খেয়াল করো এইখানে -tan 150 লিখেছি, এটা কিন্তু -150 হবে না। আমি যেটা হিসাব করেছি বা অনেকে যেভাবে হিসাব করে যে ঠিক আছে 8π 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে তো সেইখানে থাকবে 8 × 180 মানে এরকম জায়গায়। মোট কথা হচ্ছে 4 বার ঘুরে আসবে পুরোটা, কারণ প্রতি এক ঘূর্ণনে হচ্ছে 2π, আমার আসছে হচ্ছে 8π, তার মানে হচ্ছে 4 বার ঘুরবে। ঘোরার পরে প্লাস থিটা চিন্তা না করে 150কে চিন্তা করেছে। আর যখনই 150কে চিন্তা করছে 150 তো এর চেয়েও বড়, তখন একটা বাইরে এক্সট্রা মাইনাস দিয়ে দিয়েছে, কেন? অন্যের ঘরে পড়ছে। বাট মনে রাখবা তুমি যখন পায়ের কোনো কিছুতে ভেঙে নিবা, খুব ভালো মতো এই কথাটা মনে রাখবা যে পায়ের কোনো কিছু, কোনো সরল গুণিতকে যখন ভেঙে নিবা, তখন এইখানে কোনটা যত বড়ই হোক না কেন এটাকে তোমার থিটাই চিন্তা করতে হবে। সো এই থিটার মানটা কত বড় এবং সেটার জন্য আবার কোন ঘরে যেয়ে পড়বে তা কিন্তু হিসাব করব না, আমরা জাস্ট হিসাব করব 8π। তাহলে 8π এর পরে ইমিডিয়েট যে কোনটা থিটা, সেটা কোন ঘরে পড়ছে। থিটার মান কত বড় ইট ডাজন্ট ম্যাটার, এটা পরের বিষয়, বাট ইমিডিয়েটলি থিটার মানটা কত পড়ছে, ইমিডিয়েট থিটাটা কত, ইমিডিয়েট যে ভ্যালুটা থিটা সেটা কোন ঘরে পড়ছে, তার পরবর্তী যে ঘর সে অনুযায়ী চিহ্ন নির্ধারণ হয়েছে। তাহলে অল পজিটিভের ঘরে পড়েছে। সো দ্যাটস ওয়াই এখানে এই মাইনাসটা কিন্তু হতো না। এই যে জিনিসটা আমি দেখালাম, এটা আমি ইচ্ছা করে শুরু থেকে ভুল দেখিয়েছি যাতে করে ভুলটা আমাদের মনে থাকে। ইউজুয়ালি যেটা হয় যে জিনিসগুলো আমরা বেশি ভুল করি এগুলো আসলে মনে রাখতে আমাদের জন্য ইজি হয়। সো এইখানে ক্যালকুলেশনের যে ভুলটা অনেকে করে সেটা হচ্ছে এই কোনটাকে মান দিয়ে চিন্তা করে অন্য ঘরে পাঠাই দিয়ে আবার চিহ্ন অ্যাডজাস্ট করতে যায়। মনে রাখবা যখন তুমি পাই প্লাস থিটা 2π প্লাস থিটা চিন্তা করছো, তখন শুধুমাত্র পাই ঘূর্ণনের পর থিটা এখন ছোট না বড় এটা পরের বিষয়, তোমাকে জাস্ট চিন্তা করতে হবে যে কোন ঘরে পড়তে পারে ইমিডিয়েট তার পরের ঘর, থিটার মান কত ওইটা তখন আর চিন্তা করা যাবে না। সো এই ভুলটা যেন না হয় খুব ভালো মতো মনে রাখবো, ইটস এ মিস্টেক। আমরা সবসময় এই যেভাবে ক্যালকুলেশন করেছি যে থিটা, তাহলে সিম্পলি ট্যান থিটা, কারণ অল পজিটিভের ঘর পড়ছে, তারপরে বাইরে মাইনাস, এরপর থিটার মান বসায়, পরে দরকার হলে আবার মডিফাই করে আমরা বের করেছি। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, যেটা ব্যাপারে বা যে সলভের ক্ষেত্রে আমরা এরপর থেকে একটু কেয়ারফুল থাকবো আর কি। আবারও বলছি ক্যালকুলেটর দিয়ে এটা করাই যায় ডেফিনেটলি, বাট ক্যালকুলেটারে রিটেনের ক্ষেত্রে করলে নাম্বার দিবে না, সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। ওকে, এবার যাবো আমরা পরের কোশ্চেন। পরেগুলো আমাদের খুব কমন কোশ্চেন 90-এর মধ্যে ছিল যে সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/70 প্লাস সাইন স্কোয়ার 9π/14। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। এটা হচ্ছে যখন 9-10 আমরা করেছি বা তোমরা করেছো, তখন হচ্ছে মুখস্থ রাখতে হয় প্রচুর, যেটাকে এটা এটাকে এটা। সো এদের একটা বেসিক নিয়ম আছে, অত বেশি মুখস্থ না রেখেও এটাকে করা যাবে। প্রথমত এই অঙ্কগুলোর স্ট্র্যাটেজি কী ছিল? স্ট্র্যাটেজি ছিল হচ্ছে আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এই প্যাটার্নে যাওয়ার চেষ্টা করব, তাই না? এটা সমান সমান 1 লিখতে পারবো। অঙ্ক শুরুর আগে কিন্তু এগুলোর অ্যান্সার মোটামুটি জানা যায়, যেমন সাইন আর কজের যে অঙ্কগুলো
4টা করে টার্ম থাকা মানে হচ্ছে অ্যান্সারটা অর্ধেক হবে। সো অ্যান্সারগুলো বেসিক্যালি এটা যেটা হয় বা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই হচ্ছে 2, যতগুলো টার্ম থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে থাকি। এখন এইটার ক্ষেত্রে ট্রিকটা কি, যখন রিটার্নে যদি আসে এটা তো আর এভাবে ডাইরেক্ট লিখতে পারবো না, এটা হচ্ছে শর্টকাট এমসিকিউ তো মনে রাখার জন্য। সো এইটার কিছু কাজ আমরা আগে রাফে করে নিব, এতে তাহলে আমার হচ্ছে মুখস্থ রাখার ঝামেলাটা কমে আসবে। কি কাজ করব, এই যে কোণগুলি আছে π/7, তারপরে বাকি যে কোণগুলো রয়েছে এগুলো হচ্ছে একটা একটা আগে আমরা রাফে বের করে নিব। তাহলে π/7 180 ডিভাইডেড বাই 7, π/7 ডিগ্রিতে কনভার্ট করবো, এটা ডিগ্রিতে কনভার্ট করলে আসে হচ্ছে 25.71 ডিগ্রি। সেম ভাবে আমাদের এখানে আছে 5π/14, তাহলে 5π/14 এটা যদি আমরা হিসাব করতে যাই তাহলে 5π/14 কে একইভাবে আমরা লিখতে পারি 5 × 180 ডিভাইডেড বাই 14, তাহলে আমরা এখানে পাই হচ্ছে 64.28 ডিগ্রি। তারপর আমাদের আছে হচ্ছে 8π/7, তার মানে হচ্ছে π/7 25, তাহলে 8π/7 এটা যদি আমরা হিসাব করতে যাই 8 × 180 ডিভাইডেড বাই 7, এটা আসে হচ্ছে 205.71 ডিগ্রি। অ্যান্ড লাস্টে যেটা আছে 9π/14, 9 × 180 ডিভাইডেড বাই হচ্ছে 14, 115.71। তো 9π/14 আমাদের আসে হচ্ছে এখানে 115.71 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইগুলো বের করে কি লাভ। ওকে, এইগুলাই তোমাকে এখন ইনস্ট্রাকশন দিয়ে দিবে তোমার কি করতে হবে। খেয়াল করো এইখানে যে কোণগুলো আমরা বের করেছি এর মধ্যে 2টা কোণ আছে 90 এর চেয়ে ছোট। সাধারণত আমরা সবসময় যে চেষ্টাটা করব যে কোণগুলো 90 এর চেয়ে ছোট এগুলোকে আমরা হাত দেওয়ার চেষ্টা করব না, মানে পরিবর্তন করার চেষ্টা করব না। আমাদের স্ট্র্যাটেজি কি, যে এখানে 4টা সাইন আছে, 4টার মধ্যে 2টা সাইন থাকবে 2টা কস থাকবে, অর্থাৎ 2টা সাইনকে আমরা 2টা কজে কনভার্ট করব। সো যেই কোণগুলো 90 এর চেয়ে ছোট এগুলোকে আমরা পারতপক্ষে হাত দিতে যাব না। এটা এরকম না যে হাত দিলে অঙ্ক মিলবে না, তা কিন্তু না, এই অঙ্কগুলো অনেকভাবে অ্যাপ্রোচ করা যায়, বাট আমি একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি ঠিক করে নিতে বলছি, কারণ র্যান্ডমলি যদি আমরা করতেই থাকি এরকম দিন শেষে পরীক্ষার হলে যে সময় বেশি লাগবে। তো যখন আমরা ঠিক করলাম যে কি আমি যেগুলো 90 এর চেয়ে ছোট এগুলোকে আমি হাত দিব না, তাহলে বাকি যারা আছে যেগুলো 90 এর চেয়ে বড় এইগুলাকে হচ্ছে আমি চেঞ্জ করব। এখন কিভাবে চেঞ্জ করব, এইগুলাকে চেঞ্জ করার জন্য আমি সব সময় এই যে দুইজন পেয়েছি ছোট ছোট এই দুইজনের সাহায্যে লেখার চেষ্টা করব, এবং যেহেতু আমার কস দরকার তাহলে 90 এর বিজোড় গুণিতক দিয়ে লেখার চেষ্টা করব। দুইটা স্ট্র্যাটেজি থাকবে আমার এখানে মাথায়, আবারও বলছি। একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমি এদেরকে 90 এর বিজোড় গুণিতকের সাহায্য নিয়ে লিখবো, যেটা আমি সাইন থেকে কসে দিতে চাই, এবং 90 এর বিজোড় গুণিতকের সাথে যোগ বা বিয়োগ করতে হবে। যোগ বা বিয়োগ কত করব সেগুলো এগুলোর সাহায্য নেব। খেয়াল করে দেখো 205.71 ডিগ্রি এটাকে কিন্তু ইজিলি লেখা যায় 270 ডিগ্রি মাইনাস 64.28 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এইটা মাইনাস করে দিই 270 থেকে তাহলে কিন্তু এটা ব্যাক করে। তার মানে এই 270 ডিগ্রি মানে হচ্ছে 3π/2, আর এই যে আমাদের (64.28) এটা আমরা পেয়েছিলাম 5π/14, তার মানে এটা ইভেন্চুয়ালি হয়ে যাবে 5π/14। এবং এটা লেখা ঠিক আছে কিনা বুঝবো কিভাবে, এটাকে লসাগু করে দেখো মনে মনে। লসাগু করলে নিচে আসবে 14, তাহলে উপরে হচ্ছে 21π মাইনাস আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 5π, তাহলে উপরে চলে আসবে আমাদের 16π/14। সো 2 দ্বারা ডিভাইড করে দিলে এটা হয়ে যাবে 8π/7। খেয়াল করো এটা কিন্তু 8π/7ই ছিল। সো বড়টাকে যদি আমি 90 এর বিজোড় গুণিতক এবং এই একটার সাহায্যে লিখে ফেলি তাহলে বাকিটাকে আমি এটার সাহায্যে লেখার চেষ্টা করব, বাকি তো এটাই আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, খেয়াল করো 115.71 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 25.71 ডিগ্রি। সো আলটিমেটলি তার মানে হচ্ছে π/2 প্লাস 25.71 মানে হচ্ছে π/7। সো যদি আমাদের ক্যালকুলেশন ঠিক থাকে, মানে এই যে লসাগু যেটা আমরা করেছি
এই লসাগুর যদি করি আমরা, মানে করব যেটা, এক্স্যাক্টলি আমাদের 9π/40 আসবে। সো আগে যে ঝামেলাটা হতো এটা হচ্ছে মুখস্থ রাখা বা মনে রাখতে হতো যে হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ দিব। এখন হচ্ছে আমি কোনগুলোকে জাস্ট ডিগ্রিতে কনভার্ট করে নিব, রাফে করে আমরা করে ফেলবো। এখন বলতে পারি এগুলোকে ডাইরেক্ট ডিগ্রিতে এখানে কেন লেখা যাবে না, কারণ এগুলো সব হচ্ছে অমূলদর্শে। আমি দশমিকের পর 2টা ঘর নিয়েছি, বাট ক্যালকুলেটরে কিন্তু আরও আছে, এই জন্য এগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তাহলে প্রথম লাইনে আমরা লেখা শুরু করবো এভাবে, সাইন স্কোয়ার, যেটা ছোট এটাকে হাত দিব না, তাহলে π/7 প্লাস পরেরটা সাইন স্কোয়ার 5π/14, এটাও যেমন আছে তেমনই থাকবে, এটাকেও হাত দিব না। সাইন স্কোয়ার 8π/7, এটাকে আমরা রাফে হিসাব করে নিয়েছি, 8π/7 কে লিখবো আমরা এটা, তার মানে 3π/2 মাইনাস 5π/14, আর লাস্টেরটা 9π/14। 9π/14 কে আমরা লিখবো হচ্ছে 90 প্লাস 25.71, তার মানে π/2 প্লাস π/7। সো এতে করে যেটা আমাদের হয়ে গেল এখানে, যে সাইন স্কোয়ার π/7 থাকলো প্লাস সাইন স্কোয়ার 5π/14 থাকলো, পরেরটা যেহেতু বিজোড় গুণিতক তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কজ স্কোয়ার আর 5π/14, এখানে চিহ্ন নিয়ে চিন্তার কোনো বিষয় নয়, কারণ সব স্কোয়ার আছে, প্লাসই হবে। আর লাস্টেরটা হয়ে যাবে π/2 এর বিজোড় গুণিতক, সো এটাও হয়ে যাবে কজ স্কোয়ার π/7। সো দিন শেষে আমরা তাহলে এখানে যে ঘটনাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অ্যান্ড সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সো বোথ কেস আমরা পাই 1 + 1 = 2। সো অঙ্ক 3 লাইন বা 4 লাইনের, আগেও 3 লাইন বা 4 লাইনের ছিল, বাট ভিতরে ভাঙার ব্যাপারগুলো আমাদের কাছে জটিলতা ছিল। এখন থেকে ভাঙবো হচ্ছে আমরা সবসময় এভাবে, আগে রাফে এরকম ডিগ্রিতে কনভার্ট করে নিব, তাহলে যে সুবিধাটা হবে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় কোনটার সাথে কোনটা যোগ, কোনটার সাথে কোনটা বিয়োগ। আদারওয়াইজ পায়ের লসাগু আর গসাগু মিলানো কিন্তু খুব টাফ পরীক্ষার হলে স্পেশালি। সো আশা করি এই ক্যালকুলেশনটা আমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছি। আমরা এই রিলেটেড আরও একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে এইটা, sec স্কোয়ার 14π/17 প্লাস sec স্কোয়ার 39π/17 প্লাস cot স্কোয়ার 41π/34 প্লাস cot স্কোয়ার 23π/34। আমি কিছুক্ষণ আগে প্রিভিয়াস স্লাইডে বলেছিলাম যে উত্তরগুলো সবসময় আমার নাম্বার অফ টার্মস ডিভাইডেড বাই 2, এই কথাটা বলে আসছিলাম। এটা কখন খাটবে মনে রাখবা, এটা হচ্ছে যখন আমার অঙ্কের মধ্যে সাইন স্কোয়ার অর কজ স্কোয়ার এগুলো থাকবে, তখন এই লজিকটা খাটে। কিন্তু সেক আর ট্যান এর ক্ষেত্রে বা সেক স্কোয়ার থাকলে বা কট স্কোয়ার, কোসেক স্কোয়ার বা কট স্কোয়ার থাকলে এগুলোর ক্ষেত্রে অ্যান্সার 0 হতে পারে, আবার 2ও হতে পারে, আবার -2ও হতে পারে, ডিপেন্ড করবে অঙ্কের কি কি টার্ম আছে। তো যাই হোক, আমরা এখন প্রসিডিওর জানি, সেক থাকুক, কট থাকুক, সাইন থাকুক, কস থাকুক, প্রথমে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এগুলাকে ঠিক করা শুরু করি। অর্থাৎ এই পোর্শনটুকু আমাদের রাফ পোর্শন, এটা হচ্ছে রাফে থাকবে। তাহলে 14π/17, তাহলে 14π/17, 14 ইন্টু 180 ইকুয়াল টু ডিভাইডেড বাই হচ্ছে 17, তাহলে আমরা এখানে পাই হচ্ছে 148.23 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 14π/17। এরপরে আছে 39π/17, বড় বড় টার্ম সব, 39π/17। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে নিই, 39 ইন্টু 180 ডিভাইডেড বাই হচ্ছে 17, তাহলে আমরা এখানে পাই 412.94। পরেরটা আমাদের 41π/34, 41 ইন্টু 180 ডিভাইডেড বাই 34, তাহলে আমরা এখানে পাই 217। 41π/34 equal to 217.05, and lastly আমাদের আছে 23π/34, 23π, that means 180 divided by 34, 23π divided by 34, এটা আসে আমাদের হচ্ছে 121.76। এখন এখানে তোমার বা তুমি একটু কনফিউশনে পড়বা যে আগের স্লাইডে যেভাবে বললাম 90 এর চেয়ে ছোট থাকতে হবে, এখানে তো কেউ 90 এর চেয়ে ছোট নাই। তাহলে যেহেতু 90 এর চেয়ে কেউ ছোট নাই, তাহলে আগের স্ট্র্যাটেজি কি এবার এখানে কাজ করবে?
কিছু কিছু ক্ষেত্রে একটু মডিফিকেশন করতে হবে। আগেরটার ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে সাইন আর কস দিয়েছিল, বাট এখানে তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেক আর হচ্ছে কট আছে। তো এটার ক্ষেত্রে আমরা সবগুলা কোণই খেয়াল করে দেখো, এখানে পেয়েছি হচ্ছে 180 থেকে 90 থেকে বড় এবং বেশ বড় আর কি। আমি বলেছিলাম 90 চেয়ে ছোট হলে আমরা এইভাবে রেখে দিব, কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই কোণগুলা অনেক বড় বড় কোণ দিয়েছে বা কোণগুলো দেওয়া আছে। তো আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা হচ্ছে প্রথমে কোণগুলোকে ছোট করে ফেলতে পারি। এখন ছোট করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা 180-র উপরে বা ওই রকম জায়গাতে যারা আছে তাদেরকে আমরা একটু ছোট করে নিতে চাচ্ছি, যেগুলো 180-র অনেক উপরে আছে বা অনেক বেশি আছে আর কি। ছোট করার ক্ষেত্রে এইবারও আমাদের হচ্ছে একটু ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। সো ক্যালকুলেটরের হেল্পে যদি আমরা যাই, এখন যেহেতু কোণগুলো অনেক বড়, আমরা কোণগুলোকে ফার্স্টে একটু ছোট করে নিব। আর সেকেন্ড আরেকটা কাজ আমরা এখানে করব, সেটা হচ্ছে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। সেটা হচ্ছে এই প্লাস চিহ্নটা হবে হচ্ছে মাইনাস, আর এই প্লাস চিহ্নটা হবে হচ্ছে মাইনাস। সো দুইটা প্লাসের টার্ম, দুইটা মাইনাসের টার্ম। তো ছোট যেহেতু আমরা করতে চাচ্ছি, প্রথমটা হচ্ছে আমাদের 148 ডিগ্রি, তাহলে এটাকে 90 নিচে নামাতে চাই। তাহলে ধরো আমি এইখানে এটাকে 180 থেকে মাইনাস করতে চাচ্ছি, তাহলে ক্যালকুলেটরে হিসাব করলে আমরা এখানে পাই সেক স্কোয়ার 180 মানে হচ্ছে পাই, তাহলে মাইনাস বাকি যেটা হবে আমাদের 3π/17 হবে, তাহলে আমরা এটা সেক স্কোয়ার 14π/17 পাবো। দেন আবার মাইনাস 39π/70 যেটা ছিল আমাদের 412 ডিগ্রি, তাহলে এটা আমরা 360-এর হেল্প নিয়ে লিখব। তাহলে ক্যালকুলেটরে হিসাব করলে আমরা এখানে পাবো সেক স্কোয়ার 360 2π প্লাস 5π/17। ওকে, এরপরে আমাদের আছে হচ্ছে কট স্কোয়ার 41π/34, দ্যাট মিনস হচ্ছে 217 ডিগ্রি। এটাকেও আমরা হচ্ছে ছোট করে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে 180-তে যদি আমরা যাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস কট স্কোয়ার 180 মানে হচ্ছে পাই, তাহলে পাই প্লাস 7π/34, 7π/34। যেহেতু হচ্ছে আমরা কি করতে চাচ্ছি 180, সো পাই বা 2π, এখন কখনো পাই কখনো 2π নিচ্ছে। এটা কিভাবে ঠিক করছি? এটা ঠিক করছি হচ্ছে কোণের পরিমাণ দেখে, ডিগ্রি থেকে, যেহেতু আমি আগে কনভার্ট করে নিয়েছি। সো যেগুলো 360-এর উপরে ওগুলোকে 2π কল করছি, আর যেগুলো 180-র উপরে ওগুলোকে পাই। যেমন এটা 180-র নিচে, তাহলে এটাকে পাই মাইনাসে আমরা লিখবো। তাহলে 4 নাম্বার যেটা আছে আমাদের মাইনাস কট স্কোয়ার, তাহলে মাইনাস কট স্কোয়ার এটাকে আমরা লিখবো হচ্ছে মাইনাস কট স্কোয়ার। সো আমাদের আছে হচ্ছে এখানে 23π/34, তাহলে পাই মাইনাস 34, তাহলে হচ্ছে 11π/34। এইভাবে হচ্ছে আমরা ছোট করে নিচ্ছি যেহেতু কোণগুলো অনেক বড়। তাহলে আমরা এখানে যেটা পাই, যেহেতু স্কোয়ার আছে সব প্লাসে আসবে, তাহলে সেক স্কোয়ার 3π/17 মাইনাস সেক স্কোয়ার 5π/17, সবই হচ্ছে পায়ের জোড় গুণিতক বা বিজোড় গুণিতক, সো দ্যাটস ওয়াই যা আছে তাই থাকবে, প্লাস কট স্কোয়ার 7π/34 আর হচ্ছে মাইনাস কট স্কোয়ার 11π/34। এই হচ্ছে আমাদের টার্মগুলো আসলো। এবার লাস্ট বারের মতো আমরা আরেকটা কাজ করতে চাই এবং সেটা হচ্ছে আরেকবার কনভার্ট করে নিব। তাহলে এখন আমাদের কাছে আছে হচ্ছে 3π/17, তাহলে 3π/17 দ্যাট ইজ অলসো রাফের পার্ট। তাহলে 3π/17 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 17, আমরা এখানে পাই 31.64। তারপরে আমরা পেয়েছি 5π/17, সো 5 ইন্টু 118 ডিভাইডেড বাই 17, 52.94। 5π/17 এখানে আসছে হচ্ছে আমাদের
52.94 ডিগ্রি। দেন আমরা পেয়েছি হচ্ছে 7 পাই বাই 34, তাহলে 7 ইন্টু পাই ডিভাইডেড বাই 34, 37.05, অর্থাৎ হচ্ছে আমাদের 7 পাই বাই 34 আসছে হচ্ছে 37.05। আর লাস্টলি আমরা পেয়েছি 11 পাই বাই 34। এইটাকে যদি আমরা কনভার্ট করি 11 ইন্টু 180 ডিভাইডেড বাই 34, এটা আসে আমাদের 58.23। তাহলে আমরা দেখব এবার সবই যেহেতু আমি 90 এর নিচে নামিয়ে নিয়ে এনেছি, কোন দুইটার যোগফল পুরো কোন আকারে আছে আমরা দেখতে পাচ্ছি 31 পাই বাই 4, 31.64, আর এটা এই দুইটা অ্যাড করলে হচ্ছে আমাদের 90 হয়ে যায়। তার মানে এই যে এই দুইটা নিয়ে আমরা হচ্ছে একটা গ্রুপ বানাবো, আর বাকি আমাদের যেটা আছে সেটা হচ্ছে 52 আর হচ্ছে 37, এই দুইটার সামেশন হচ্ছে আমাদের 90 ডিগ্রি আসে। তাহলে এই দুইটাকে নিয়ে হচ্ছে আমরা গ্রুপ বানাবো আর কি। তাহলে এরপরে কাজ হচ্ছে জাস্ট যেটাকে হচ্ছে আমরা বানাতে চাই সেইভাবে হচ্ছে লেখা আর কি। তাহলে আমরা প্রথমে sec স্কয়ার 3 পাই বাই 17, এটা যেহেতু আমাদের এত আসছে 31 ডিগ্রি, এইটাকে আমরা হাত দিব না, এটা যেমন আছে তেমনই লিখে দিলাম। তাহলে sec স্কয়ার 3 পাই বাই 17, আমরা এর সাথে কত যোগ করলে 90 পাচ্ছিলাম, এইটাকে যোগ করলে, তাহলে যা চেঞ্জ করব এটাকে চেঞ্জ করব। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের cot স্কয়ার 11 পাই বাই 34। তাহলে এই যে আমাদের cot স্কয়ার 11 পাই বাই 34 আছে, যেটা আমরা পেয়েছিলাম 58, তাহলে এইটার সাথে এটা যেহেতু গ্রুপ, তাহলে এই কটটাকে আমরা tan বানাতে চাই। তাহলে আমরা লিখব মাইনাস cot স্কয়ার পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 17। এবং মনে রাখবো লসাগু করলে কিন্তু এক্স্যাক্টলি আমাদের এইটার সাথে ম্যাচ করতে হবে। তাহলে sec স্কয়ারের সাথে আমরা cot স্কয়ারকে নিয়ে চলে আসলাম গ্রুপ করার জন্য। এরপরেরটা 5 পাই বাই 17, 5 পাই বাই 17 দেখতে পাচ্ছি আমরা 52.94 আছে, সো ওইটাকেও আমরা যেমন আছে সেভাবে রেখে দিলাম, মাইনাস sec স্কয়ার 5 পাই বাই 17। সো 52 এর সাথে আমরা দেখছিলাম গ্রুপ করছিল হচ্ছে 37, গ্রুপ করা মানে যোগফল 90, তাহলে 37 যেটা সেটাকে আমরা চেঞ্জ করব 7 পাই বাই 34। সো 7 পাই বাই 34 হচ্ছে cot স্কয়ারের টার্ম, তাহলে cot স্কয়ারের টার্মটাকে এবার আমরা লিখব cot স্কয়ার পাই বাই 2, cot স্কয়ার পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 17। তাহলে এবার আমাদের যেহেতু সব পাই বাই 2 এর বিজোড় গুণিতকে লেখা, তাহলে সবগুলো এবার আমাদের কনভার্ট হওয়া শুরু করবে কো ফাংশনে। প্রথমটা যেমন আছে তেমনই থাকলো, পরেরটা হয়ে গেল tan স্কয়ার 3 পাই বাই 17, পরেরটা sec স্কয়ার, এটাকে আমরা কিছু করিনি, যেমন ছিল তেমনই আছে সেভাবে থাকবে। পরেরটা পাই বাই 2 এর বিজোড় গুণিতক যেহেতু আবার হয়ে যাবে হচ্ছে tan স্কয়ার 5 পাই বাই 17। সো এইটুকু আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 দিয়ে দেয়, আর এখানে মাইনাস কমন নিলে sec স্কয়ার 5 পাই বাই 17 মাইনাস tan স্কয়ার 5 পাই বাই 17। সো ইভেনচুয়ালি এখানেও আমরা একটা 1 পেয়ে যাই, সো আলটিমেটলি 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 চলে আসে। সো এই হচ্ছে আমাদের পুরা ক্যালকুলেশনের ব্যাপার। সো বেসিক্যালি আমরা এখানে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই অঙ্কটা বেশ বড় ক্যালকুলেশনের অঙ্ক, যেটা আমাদের আগের অঙ্কটার মতো ছিল না। আগেরটা আমাদের খুব সহজে 3 লাইনে হয়ে গেছিল। সো মনে রাখবো এটা একটু এক্সেপশনাল প্রবলেম। আগে বলেছি ফার্স্টে একটু কারেকশন হবে, এই দুইটা প্লাসের জায়গায় মাইনাস হবে, এটা ভুল করে প্লাস লেখা হয়েছে, প্রিন্টিং মিস্টেক আর কি। তো 2 স্টেপে এটাকে হচ্ছে চেঞ্জ করতে হয়। সো এরকম 2-1টা অঙ্ক আছে বইয়ের মধ্যে যেগুলো হচ্ছে একটু ক্যালকুলেশন লেন্দি, ওগুলো যখন আমরা প্র্যাকটিস করবো একটু কেয়ারফুলি প্র্যাকটিস করতে হবে আর কি। সো এটা দেখে মনে হতে পারে যে বেশ ঝামেলার, বাট আমি যদি বলি এটা তুমি পুরো মুখস্থ করে রাখো, এটা আরও তোমার জন্য ঝামেলা বাড়াবে আর কি। সো বেটার হচ্ছে কিছু কিছু তো ব্যতিক্রম অঙ্ক থাকেই, ওইগুলোকে আমরা যেভাবে মনে রাখার চেষ্টা করি, বারবার প্র্যাকটিস করি, এটার ক্ষেত্রেও সেম কাজ করতে হবে। এখানে বাড়তি ঝামেলাটা যেটা হয়েছে, এটা হচ্ছে আমাকে 3বার কনভার্ট করতে হচ্ছে। একবার হচ্ছে আমি ফার্স্টে ডিগ্রিতে কনভার্ট করেছি, করে দেখছি এখানে কোনগুলো অনেক বড়, দেন ওগুলোকে 180 সাথে যোগ বা বিয়োগ করে ছোট করানোর চেষ্টা করেছি, করার পর তারপর আবার ওই কোনগুলোর মান বের করে তারপর 90 সাথে অ্যাডজাস্ট করা ট্রাই করেছি আর কি। অর্থাৎ 2 স্টেপে এখানে কাজগুলো হচ্ছে।